ডিউটি সংখ্যা কমিয়ে দিয়ে নতুন নিরাপত্তা কর্মী নিয়োগ করছে এজেন্সি। আর এই কারণে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের রেজিস্ট্রারের পা চেপে ধরে কাকুতি মিনতি মহিলা সিকিউরিটিদের। এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ধুন্ধুমার কাণ্ড। যতক্ষণ না পর্যন্ত এর কোনো বিহিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত রেজিস্ট্রার স্যারকে তারা যেতে দেবেন না বলে সাফ জানিয়ে দেন। এক ঝলকে দেখুন মহিলা সিকিউরিটিদের রেজিস্ট্রারের পা চেপে ধরে কাকুতি মিনতি করার সেই ভিডিও দেখুন। তোমরা সমাধান চাইতো, ওই তো ওর নামটা জানি না, ওকে তো বললাম আমার সঙ্গে হেঁটে চলো, আমার এখানে হবে না তো না, আমার যতক্ষণ না সমাধান হবে না তুমি যাবে না আমার সঙ্গে, আমি হেঁটে যাব তোমাদের সঙ্গে। আমি তো আমি বলছি না ডিপার্টমেন্টে না, আমি হেঁটে যাবো। হ্যাঁ হেঁটে চলো, তুমি বেশি ইয়ে করো না, না আমি তোমাদের সাথে হেঁটে যাবো, আমি বাড়িতে আমি তোমাদের সঙ্গে হেঁটে যাবো। নদিয়ার কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের রাস্তায় রেজিস্ট্রারের পা ধরে কান্নাকাটি মহিলা নিরাপত্তা রক্ষীদের। অভিযোগ একটাই, ডিউটির সংখ্যা কমিয়ে দিয়ে নতুন নিরাপত্তা কর্মী নিয়োগ করছে এজেন্সি। আর এই কারণেই রেজিস্ট্রারের পা চেপে ধরে কাকুতি মিনতি বর্তমান মহিলা নিরাপত্তা কর্মীদের। সকাল সকাল ধুন্ধুমার কাণ্ড নদিয়ার কল্যাণী বিশ্ববিদ্যালয়ের মূল গেটে। বিশ্ববিদ্যালয়ের মূল গেটে আন্দোলনে মহিলা নিরাপত্তা কর্মীরা। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার যখন বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে যায় তখনই তার গাড়ি আটকে বিক্ষোভ দেখাতে শুরু করে বিশ্ববিদ্যালয়ের মহিলা নিরাপত্তা কর্মীরা। মহিলা নিরাপত্তা রক্ষীদের বিক্ষোভের মুখে পড়ে গাড়ি থেকে নেমে রেজিস্ট্রার হেঁটে হেঁটে তার দপ্তরের উদ্দেশ্যে যাওয়ার চেষ্টা করে। এরপর রাস্তায় রেজিস্ট্রারকে আটকে পা ধরে কান্নাকাটি করতে শুরু করেন মহিলা নিরাপত্তা কর্মীরা। শুধু তাই নয়, তাদের এই বিক্ষোভ শান্তিপূর্ণ বলেও দাবি করেন। আর তাই রেজিস্ট্রারকে বসার জন্য তারা চেয়ারও পেতে দেন। নিরাপত্তা কর্মীদের অভিযোগ, প্রায় 11 বছর ধরে তারা নিরাপত্তা এজেন্সি মারফত এখানে কাজ করে আসছেন। বিভিন্ন সময় বিভিন্ন এজেন্সি নিয়োগ হয়েছে, কিন্তু কখনো তাদের কাজের সমস্যা হয়নি, ডিউটির সংখ্যাও কমানো হয়নি, এমনকি তাদের তাড়িয়েও দেওয়া হয়নি। নতুন করে বর্তমান এজেন্সি লোক নিয়োগ করছে এবং তাদেরকে কাজের দিন কমিয়ে দিচ্ছে। বারবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানানোর পরেও কোনো ব্যবস্থা নেয়নি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কি বলছেন সিকিউরিটি অপর্ণা নট্ট, শুনবো। আমাদের অভিযোগ এটাই যে আমরা 14 সালে রতনলাল হাগলু আমাদের লেডিস প্রথম আমরা জয়েন করি, এত এজেন্সি এসছে কখনো আমাদেরকে বসিয়ে ডিউটি দেওয়া হয়নি, আমরা আমাদের প্রাপ্যটা পেয়েছি। কিন্তু হঠাৎ করে এখন এই ডাব্লিউ কোনো একটা কোম্পানি আসার পর এজেন্সি থেকে আমাদেরকে কোনো ইনফর্ম দেয়নি, কোনো মিটিং করেনি যে তোমাদের এইভাবে ডিউটি দেওয়া হবে। অথচ এসে দেখছি খাতায় হুটহাট আমাদের নাম নেই, বলে দেওয়া হচ্ছে তোমাদের আজকে ডিউটি নেই। সেখানে নতুন 7-7টা মেয়ে জয়েন করিয়ে দিল, নাইটে কালকে 3টা মেয়েকে অফ করিয়ে দিয়ে নতুন মেয়ে দিয়েছে, আজকে আমার নাইট অফ করিয়ে দিয়েছে। ডেতে মেয়ে রেডি হয়ে এসেছে, বলছে তোমার ডিউটি নেই, বাড়ি চলে যাও, দিয়ে ওখানে নতুন মেয়ে দিচ্ছে। কেন? আমরা তো এটা মানবো না। আমাদের যদি স্যালারি অর্ধেক হয়ে যায় আমাদের চলবে কি করে? আমাদের ডিউটি অফ করিয়ে দিচ্ছে। আমাদের প্রাপ্য ডিউটিটা আমরা চাই। আমরা এতদিন যে প্রাপ্য ডিউটি করে এসেছি আমরা সেই ডিউটিটা চাই। আমরা লেডিস আমরা 11 জন আছি, 10 জন সিভিল আছে, বাকি সব এক্স সার্ভিসম্যান। এক্স সার্ভিসম্যানদেরও হয়তো বলছে বয়স হয়ে গেছে বা কিছু বলে সরিয়ে দিচ্ছে, দিয়ে আজকে 26 জন ছেলে মেয়ে জয়েন করেছে। হ্যাঁ হ্যাঁ, সেই এজেন্সির আন্ডারেই কাজ করছি। মানে এজেন্সি আমাদের 2 বছর 3 বছর মধ্যে টেন্ডার হয়, চেঞ্জ হয়। আমরা মাসে 26 দিন 30 দিন ডে ডিউটি। তারপর হোস্টেলে যখন দুষ্কৃতী হামলা হয় তখন আমাদেরকে এখান থেকে তুলে নিয়ে গিয়ে নাইট শিফটে ডিউটি দেওয়া হয়, তখন মেয়ে নেই, আমাদেরকেই দেওয়া হয়। এবং আমরা বাড়িতে অশান্তি ঝামেলা করে আমরা নাইট ডিউটি করে আমরা একটা অ্যাড্রেসে চলে এসেছি। আমরা জোর 4000 4,500 টাকা স্যালারি পেতাম, নাইট ডিউটি ধরার পর আমরা একটা মোটামুটি আমরা চালানোর মতন এক জায়গায় এসেছি। তারপরে যদি এখন আমাদের স্যালারি হাফ করে দেওয়া হয়, ডিউটি অফ করে করে নতুন এজেন্সি এসে নতুন মেয়েদের দিয়ে জয়েন, তাহলে আমাদের চলবে কি করে? নতুন এজেন্সি এসেছে, রেজিস্ট্রার বলছেন সমাধান হবে, কিন্তু ডিপার্টমেন্টে গিয়ে কিন্তু আমরা সেটা শুনবো না। কারণ আমরা এর আগেও গেছি, যে শুনেছি মেয়ে নেওয়া হচ্ছে। কন্ট্রোলার স্যার বলছেন যে খুব হাসি করে মিষ্টি করে বললেন, না না কোনো মেয়ে নেওয়া হচ্ছে না, ছেলে কিছু নেওয়া হচ্ছে যাদের বয়স হয়ে গেছে বসিয়ে দিয়ে এক্স সার্ভিসম্যান। কিন্তু রাতারাতি 7-7টা মেয়ে এসে গেল আমাদেরকে বসে। না না, আজকে আমরা রেজিস্ট্রার স্যারকে যেতে দেবো না, এখানেই সমাধান হবে, এখানেই লিখিত উনি দেবেন, তবেই আমরা ওনাকে ছাড়বো। আমরা এখানেই সমাধান চাই।
আরও এক সিকিউরিটি বিথিকা দাস কি বলছেন শুনবো। আমাদের অভিযোগ, আমরা আজকে 11 বছর হয়ে গেছে আমরা এখানে কাজ করছি। যতবারই যত এজেন্সি আসুক না কেন আমাদের কোনো চেঞ্জ নেই। আমরা যেরকম ডিউটি পেতাম সেরকমই পাচ্ছিলাম, কিন্তু এই এজেন্সি আসার পরে আমাদেরকে মানে পোস্ট থেকে আসার সাথে সাথে বলছে আপনার কালকে ডিউটি নেই, আপনাদের নাইট ডিউটি নেই, আপনারা চলে যান। আপনাদের পরে দেখছি এখন এত ডিউটি আপনাদের দেওয়া যাবে না, এই ডিউটি দেওয়া যাবে না, নতুন মেয়ে ঢুকিয়ে দিচ্ছে। এমনকি পুরোনো মেয়ের সাথে আমাদের সাথে নতুন মেয়েকে রাখছে তাকে কাজ শেখানোর জন্য। এটার মানে কি? তার মানে কি পরবর্তীকালে তাকে এখানে রাখা হবে আর আমাদেরকে বলবে আপনাকে আর আসতে হবে না? আমরা আজকে রেজিস্ট্রার স্যার যে বললেন যে আমরা ঘরে বসে আলোচনা করব, এই যে কথাটা উনি বললেন এটা ঠিক না। ওনাদের কাছে আমরা আর 9 লক্ষ 20-25 বার গেছি, এফও স্যারের ঘরে গেছি, রেজিস্ট্রার স্যারের ঘরে গেছি, কন্ট্রোলার স্যারের কাছে। এমনকি সেই দিনও কন্ট্রোলার স্যার, রেজিস্ট্রার স্যার, ডিও, ইমন স্যার সবাই ছিলেন এবং তাদের সামনে গিয়ে আমরা কথাগুলো বলেছি যে স্যার এরকম মেয়ে নেওয়া হচ্ছে, তখনও মেয়ে ঢোকানো হয়নি। আমাদেরকে কন্ট্রোলার স্যার কথা দিলেন একটা মেয়েও ঢুকবে না তোমাদের, আমাদের বিনা পারমিশনে কোনো মেয়ে ঢুকছে না, তোমরা নিশ্চিন্তে ডিউটি করো। কিন্তু পরের দিনই গপগপ সব মেয়েটিকে ঢোকানো হলো, আমাদের নাইটে বসিয়ে দেওয়া হলো। এটা কি কেন? এখন স্যার বলছে ঘরে গিয়ে কি আমরা কোন ইসে আমরা আসতে লাগবো যে আমাদের ঘরে গিয়ে মিটবে সমস্যাটা? আগে কতদিন ডিউটি করতেন? আগে আমরা 55-60টা ডিউটি করতাম। এখন আমাদের ডিউটি ওরা এখন জাস্ট 2 দিন হলো আমাদের বসিয়েছে, 2 দিন থেকে ওরা মেয়েটা নিয়েছে। তারপর আমাদের বলে দিচ্ছে আমাদের 25টা বেশি 26টা বেশি ডিউটি দিতে পারবে না তারা, এরকম বলছে। রেজিস্ট্রার স্যার বলছে তোমরা ঘরে আসো, আমরা তখন মেটাবো। কিন্তু উনি ঘরে গিয়ে কিছু করবে না, আমাদেরকে উল্টো বুঝিয়ে দিয়ে তখন বলবে তোমরা পোস্টে চলে যাও। না, আমরা আটকে কেন রাখবো? উনি সমাধান করে দিক আমাদেরকে। আরো যে স্যাররা আছেন আসুন, ওনারা আমাদের এই গেটেই আমাদের আজকে যদি আপনাদের যে এজেন্সি কর্তা আছে সেটা জানিয়েছেন? না, আমরা এজেন্সি কর্তাকে ওনাদের সাথে আমাদের কথা বলতেই ভয় লাগে। ওনারা যেভাবে আমাদেরকে বসিয়ে দিচ্ছে বা মেয়ে নিয়ে নিচ্ছে আমাদের খুব ভয় লাগছে। এই সমস্ত আমরা ওনাদের সামনে যেতে পারছি না। যদিও রেজিস্ট্রার দেবাংশু রায় বলেন এই বিষয় নিয়ে রাস্তায় নয় বসে আলোচনা করে সমস্যা সমাধানের চেষ্টা করতে হবে। কি বলছেন রেজিস্ট্রার দেবাংশু রায় শুনবো। ওরাই চেয়ার দিয়েছে, ওরাই জল দিচ্ছে সেটা না, কিন্তু একটা হয়তো কোনো সমস্যা হয়েছে। আচ্ছা, সমাধানটা কি রাস্তায় বসে হয় দাদা? কন্ট্রোলার সাহেব বলছেন উনি আসছেন, আমরা আলোচনা করে যদি কোনো সমস্যা হয়ে থাকে, নিশ্চয়ই হয়তো কিছু সমস্যা হচ্ছে, আমরা সমাধান করব। কিন্তু ওনাদের এই বহিঃপ্রকাশটাও এটা শোভন হচ্ছে না, এটা শোভন হচ্ছে না। আমি তো ওনাদের বলছি আসুন আমার ঘরেই বসুন, আপনারা যতক্ষণ না সমাধান হচ্ছে রেজিস্ট্রারের ঘরে আসুন, কন্ট্রোলার সাহেব আসবেন, সিকিউরিটি সুপারিনটেন্ডেন্ট আসবেন। কিন্তু ওনাদের এই ব্যবহারটাও না ঠিক মানে শোভন হচ্ছে না, নট এক্সপেক্টেড। এইটুকুনি এখন বলি, তারপরে সমাধান হয়ে যাবে, আপনারা আবার আসবেন, তখন আমি বা কন্ট্রোলার সাহেব বলবো আপনাদেরকে। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।